ছেলেকে তুলে দিয়েছি আমরা, বলতে গেলে সবাই উঠে পড়েছি, তাও একটু দেরি হয়ে গেছে উঠতে ছেলের। আর একটু আগে ওঠা উচিত ছিল, পড়াটা করতে পারবে না যেহেতু। যাকে ওইদিকে মা চা করছে, আজকে আপনাদের সাথে মায়ের চাটা শেয়ার করবো। অন্যদিন তো করতে পারি না, আমি শুয়ে থাকি, মা আগেই করে নেয়। চলুন আপনাদের সাথে শেয়ার করে। এই যে মা চা করছে, হয়েও গেছে চা, তো ঢেলে ফেলবে। এবার যাবে ছেলে স্নান করতে, দুধ তো খাবে না, বিস্কুট খাবে, দুটো বিস্কুট খেয়ে ও চলে যাবে। তো চলুন আমি পরে আসতে বলেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলে গেছে বাথরুমে স্নান করতে, মারা সবাই উঠে পড়েছে। সবারই বলতে গেলে চা খাওয়া হয়ে গেছে, আমার বাকি আছে। দুধটা জাল দিতে বসিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো আজকে বাটা মাছ এনেছে, পারছে না বাটা মাছ, তো বাটা মাছে নুন হলুদ মাখিয়েছে। আমি তো বাটা মাছ খাই না, তো তার জন্য আমার জন্য কাতলা মাছ, ছেলেও কাতলা মাছ নিয়েছি। ছেলেও খেতে পারবে না তো কাটা মাছ, তো তার জন্য ও আমাদের জন্য নিয়েছি। তো যাই হোক, আজকে ওই দিয়ে ঝোল হবে, একটু ডাল আছে, আর একটা কিছু করবো দেখি, আর রাত্রির তরকারি আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন ছেলেকে তৈরি করি, আর চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে বাকি কাজগুলো সারি, কারণ ভাই বেরোবে, আমার হাজব্যান্ড বেরোবে, তার রান্নাটা করতে হবে। তাও মা আছে, অসুবিধা নেই, একটু কুটে দিলে মা আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিতে পারবো। মাসি যদি তাড়াতাড়ি করে আসে তাহলে কোনো অসুবিধা হয় না, দেরি হয়ে গেলেই অসুবিধা হয়ে যায় এদিকে। তো দেখা যাক মাসি কখন আসে। তো চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, আমি আবার পরে আসছি। আপাতত চাটা খাই। এটা কি করছো মা? মা এটা কি করছো? আমার মা এইসব করবে কোথায় রোগা হওয়ার জন্য, কোথায় প্রেশার কমানোর জন্য এইসব করবে। দেখে ইউটিউবে, এগুলো একটা মানে বলতে গেলে একটা থেরাপির মতো। তো এগুলো করে আর আমাদেরকে বলবে এটা কর ওটা কর, এই করবে। আর আমার বাবা ছেলেকে গেছে স্নান করাতে, চিন্তা করুন, এত বড় ছেলেকে। আর আমি এখন চা খাচ্ছি, আর ছেলের খাবার বের করে নেই। ওই যে এটা করবি বলতে শুরু করে দিয়েছে। ছেলে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওই ডাল চচ্চড়ি নিয়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে দেবো। মাসির তো কাজ মোটামুটি হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে, শুধু মুছলে হয়ে যাবে। তো চলুন ছেলেকে খাইয়ে হয়ে গেছে। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আলু সেদ্ধটাও হয়ে গেছে। মাখবো বলে এই যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে। আর এইটা হচ্ছে মাছের ঝোলের জন্য আলু কাটা, আর এই হচ্ছে মাছ, সব নুন হলুদ মাখানো। ভাতটা করে দিলাম, ভাই খেয়ে বেরোবে যেহেতু, ছেলে তৈরি হয়ে গেছে, বেরোবে একটু পরে। তো মা ওকে মোজা পরিয়ে দিয়েছে। এবার চলুন রান্নাটা সেরে ফেলবো, যতক্ষণ ওর কাকু না আসে ততক্ষণ আমি করে ফেলি। মা তাহলে ভাইটা খেয়ে বেরিয়ে যেতে পারবে। তো চলুন আমি পরে আসছি। এদিকে মা রান্না করতে ঢুকে গেছে, আমি তো অর্ধেক করে দিয়ে গেছি, আলু শুদ্ধ মেখে দিয়েছি, ভাত করে দিয়েছি, সব মোটামুটি হয়ে গেছে। অর্ধেক কাজ মা কোটাকুটি করে দিয়েছিল, ডালও গরম করে দিয়েছি। ভাই যেহেতু খাবে, মাছের ঝোল খাবে না, ও বললো ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে চলে যাবে আলু শুদ্ধ দিয়ে। তো তাই মা রান্না করতে চলে আসলো। ছেলে বেরোবে, আমার বাবাকে বলে গেল, টাটা করে গেল। তো মাসি তো ঘরটা মুছছে, তো আমি আর বেরোলাম না, বাসি সবেমাত্র বাইরেটা মুছেছে বলে। তো এইদিকে বাবা আর আমি দুজনেই দেখছিলাম। ও তো মনটা খারাপ করছে, যেহেতু অন্যদিন তো বাবা মা থাকে না, তাই জন্য জানেন তোমার বাবা মাকেও কতটা ভালোবাসে। ওই যে গাড়িও চলে এসছে ভেতরে, তো আমাকে ফোন করে দিয়েছে, তখনও অনেক দূরে, তার জন্য আর বের করাইনি, কারণ অনেকটা মানে দাঁড়িয়ে থাকতে অনেক সময়, তাই একটু দেরি করে বের করিয়েছি, তাই চলে এসছে। যাই ভালো হয়েছে, একদিকে আর অতটা হাঁটতে হলো না। তো চলুন এবার যাবো মায়ের হাতে হাতে রান্নাটা করে ফেলি, ভাই খেয়ে বেরিয়ে যাবে, আমার হাজব্যান্ড এবার স্নান করে পুজো করে বেরোবে। মা তো রান্না শুরু করেই দিয়েছে, ছেলে বেরিয়ে গেছে ওই স্কুলে। আর এদিকে আমার তো সব রান্না আগেই বললাম হয়ে গেছে, ডাল গরম করে নিয়েছি, আলু সেদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে মাখা। আর এখানে মা মশলা তো ভিজিয়ে রেখেছিল, মশলাগুলো দিয়ে নুন টুন সব দিয়ে রেখেছিল। আমি না ঠিক, আমার হয় না মশলা ভিজিয়ে রাখবো, মানে আমার কম বেশি হয়ে যায়, কিন্তু আমার মায়ের সব একদম ঠিকঠাক মতোই হয়। তো এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে রান্না খুব একটা চাপ নেই, হয়েই গেছে রান্না সব। এবার গিয়ে গ্যাস পরিষ্কার করবো, হয়ে যাবে। যে রান্না হয়ে গেছে, তো আমার টিফিনটা করে নিচ্ছি, মাখন পাউরুটি। আমার সকাল থেকে একটু চা বিস্কুট খেয়েই রয়েছি। আমি খেতাম না, জোর করে আমার বাবা মা খাওয়াবে, তাই পাউরুটি ছিল ভেতরে বাসি, তো সেগুলো বার করে নিয়ে খেয়ে নিচ্ছি। মাখন পাউরুটি যেমন খাই, একটা কলা ছিল, কলা দিয়ে খেয়ে নিলাম, ভালোই খেয়েছি। বাড়িতে চলে আসলাম, আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, মাছের ঝোলটা গরম করে নিচ্ছি। বাবা মা আমি সবাই মিলে খেতে বসে যাচ্ছি। এখানে বাটা মাছটা আমি খাই না, তাও আমাকে এই মাছটা দিল, কাতলা মাছ দিল, কিন্তু কাতলা মাছটা ভুলে গেছিলাম, তো আমার ছেলের কথা, তো ছেলে তো আবার ওই মাছ খাবে না, তো আবার তুলে রেখে দিয়েছি একটুখানি খেয়ে। তো মায়ের থেকে আমাকে বাটা মাছ দিল, ভালোই লাগলো, খারাপ লাগলো না, কিন্তু আমি না নিজে এত কাটা না বেছে খেতে পারি না, এখন এত বড় হয়ে গিয়েও। মানে আমি ইলিশ মাছ কিন্তু খেতে পারি, কিন্তু ইলিশ মাছের কাঁটাটা যেহেতু একটু বড় হয়, এটার এত বিজু বিজু কাটা আমি খেতে পারি না, তাই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি আবার।
গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 2:15। খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু বাবা মা আছে বুঝতে পারেন। এমনি সময় ছেলে স্কুল গেলে তাড়াতাড়ি হয়ে যায়, সেটা তো জানেন। তো ছেলে থাকলে একটু দেরি হয়, ছেলে বদমাশি করে, তার জন্য। তো খুব ভালো খেয়েছি আজকে। মাছের ঝোলটা বড়ি দিয়ে আলু দিয়ে যেরকম আমি করি সেরকমই মা করেছে, এত ভালো হয়েছে কী বলে। মায়ের হাতে রান্নাটা আলাদাই স্বাদ, সে তো জানি। আর আলু সেদ্ধ মাখাটা, আমার চচ্চড়ি ছিল, আমার চচ্চড়ির কথাটা মনে নেই। আমার ছেলে সকালবেলা খেয়ে গেল, একটুখানি রেখে দিয়েছিলাম আমার জন্য, আমি খাবো বলে। তো একদম মাথা থেকে বেরিয়ে গেছে। ঝুড়ি দিয়ে ঢাকা ছিল, ওই দিকে রাখা ছিল অন্য জায়গায়, আমার মাথাতেও নেই। আমরা খেয়ে নিয়েছি, তারপরে খুললে দেখছি ওটা রয়েছে। তা কি ঠিক আছে, কালকে ওটা বের করে আমি খেয়ে নেবো। আমার খুব ভালো লাগে চচ্চড়ি, এরকম চচ্চড়ি খেতে ভালো লাগে। তো সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে। আমার বাবা তো ওই ঘরে শুয়ে আছে, মা সামনেই আছে, শুয়ে আছে, একটু রেস্ট নিক। আমার ছেলে আস্তে আস্তে ওই 4:30 পৌনে 5টা জানেন। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে। আর বৃষ্টি তো মানে জ্বালিয়ে একাকার করে দিচ্ছে, মানে জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না, উল্টে পাল্টে ঘরের মধ্যে কত দেবো বলুন না, খুব কষ্ট হচ্ছে। বৃষ্টিটা গেলে বাঁচি বাবা, এর থেকে মনে হচ্ছে গরমটাই ভালো ছিল। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন এখন আপাতত একটু রেস্ট নিই। বিকেলবেলা আমার পড়ানো আছে, ছেলের আন্টি আছে, তো আমি আবার পরে আসবো। হ্যাঁ, বিকেল 5টার সময় মায়ের চুল কাটার বিউটি পার্লারে একজন আসবেন, যে আমাকে চুল কেটে এই কদিন আগে করে দিল বোনের বিয়ের আগে। তো সে তাকেই ডেকেছি, তো সে করে দেবে চুল কাটিংটা। তো মা অনেক দিন ধরে কাটবে করছিল, তো যখন আছে আমার কাছে তো আমি করিয়ে দিলাম। গতকাল ভুরু প্লাক করিয়ে দিয়েছি মাকে, আর মা আর আমি করলাম। তো আজকে চুলটা কাটাবো। তো ঠিক আছে, চলুন আমি পরে বিকেলে আসছি। এসছে ছেলে। কেমন হয়েছে স্কুল? ক্লাস হয়েছে? আচ্ছা, গেট কে খুললো? বাবা খুললো? আচ্ছা, টিফিন খেয়েছো? কী খেয়েছো? চাউমিন খেয়েছো? পেট ভর্তি হয়েছে? চলো তাহলে জামা কাপড় ছাড়ো। পরীক্ষার কথা কিছু বললো? আচ্ছা ঠিক আছে, চলো। খাবার এখানে ভাত আলাদা করে রেখেছি, আর এখানে মাছের ঝোল। তো চলুন, ওকে আমার ছেলের পছন্দের খাবার ডিম সেদ্ধ দিয়ে, একটু গরম হলে ভালো হতো, আর গরম করিনি। চলুন খাইয়ে দিই। একটু পরে চুল কাটতে চলে আসবে বউটা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। চা করতে চলে এসেছি, রোয়া চা করতে দিনের মতো জানি। ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে রাত্রি আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি। ও খাবে, এসে একটু মাছ খেতে ভালোবাসে, আর যাওয়ার সময় খেতে পারে না ঠিক মতো। এখন আর বৃষ্টি পড়ছে না, মাসি এখনও আসেনি। চলুন, টাকাটা দিয়ে দিয়েছি। এখানে পড়তে বসে গেছে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে। এখনও পর্যন্ত মাসি আসেনি, ছেলেকে পাঠাতে হবে মনে হচ্ছে। 6টা বাজতে চললো, মানে 6টা বেজে গেছে অলরেডি। তো পাঠাবো, চলুন পাঠাই। তারপরে একদম পরে চলে আসলাম, মাসি এসছে 6:20 নাগাদ। এসে বললাম আগে ঘর ঝাড় দিয়ে মুছে দাও, তারপরে বাসনগুলো মাজবে। আর রুটি করার মাসি আসবে, এখন জানি না কখন আসবে, এখন পায়ে হয়ে যাবে কিনা একসাথে হলে। তো যাক গিয়ে চলুন। আর এইদিকে আমার ছেলে সন্ধে দিতে বসে গেছে। আমার বাবা মা কাকা ভাইপো আমাদের এখানে যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে খাবার অর্ডার। স্টুডেন্ট চলে এসছে। তো 3 তারিখ থেকে পরীক্ষা, আমাদের রুটির মাসি রুটি করছে। তো এখন ওকে পড়াই, আর আমাদের মোমো খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড আর ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছি, এই মাত্র চলে গেলে 9:45 বাজে। আর আমার ছেলের আন্টিও চলে এসছে, ও পড়তে বসে গেছে। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে চলেও গেছে। ওকে বললাম মাঞ্চুরিয়ান মোমোটা অর্ডার করা হয়েছে, খাও। ও খেলো না। আর ভাইও চলে এসছে, ভাই খাবে একটু পরে, হাত মুখ ধুচ্ছে তাই। তো এখানে জামা কাপড়টা আগে ভিজিয়ে নিচ্ছে, কারণ কি আবার ঘরে ঢুকে গেলে আর বের ভালো লাগে না। তো একেবারে যাওয়ার সঙ্গে সঙ্গে কাজটা সেরে ফেলছে, নিয়ে তারপরে ঘরে গিয়ে বসবো। তো চলুন, মাসি তো রুটি করে দিয়ে চলে গেছে, আর আমাদের কাজের মাসি তো কাজ করে দিয়ে চলে গেছে। তো ভিজিয়ে নিলাম, নিয়ে সকালবেলা কালকে ছেলের স্কুল আছে, যদিও সকালবেলা আন্টি নেই, যেহেতু পরীক্ষা চলছে। কালকেই মনে হয় লাস্ট পরীক্ষা। আবার শুক্রবার থেকে আমার যেমন আসে সেরকমই আসবে। এই যে আমি নিয়ে এসছে ভাই, আর এখানে রাত্রিরের তরকারি বের করে রেখেছি, আর এখানে ওই কাকা ভাইপো যে এটা রয়েছে মাঞ্চুরিয়ান মোমো, সেটা। অনেক রাত্রির করেই আসলাম, 9টা বেজে গেছে। কাজবাজ সেরে এসেই বসলাম। এখনও আমটা কাটা বাকি আছে, আমটা কাটবো একটু পরে, তাহলেই হয়ে যাবে। সব খাবার দাবার বার করে রেখেছি। মাঞ্চুরিয়ান মোমোটা আমার ভাই খেয়ে নিল, আমার হাজব্যান্ডের জন্য রয়েছে, ও রাত্রিরে রুটি দিয়ে খাবে। আর আজকে রাত্রিরে পনিরও আছে, অল্প গতকালের পনির একটু রয়ে গেছে। আমি তো মানে যেহেতু খেয়েছিলাম খিচুড়ি, তো তার জন্য রয়ে গেছে, তো সেটা আমি খাবো। একটুখানি পনির আর ভাইকেও একটু দেবো, তো আমাদের সব উঠে যাবে তাহলে আমাদের আজকে। আর সেদিনকে তরকারি যেটা আমাদের মাসি মাংস পাঠিয়েছিল বলে খাওয়া হয়নি, সেই তরকারিটা গতকালও খাওয়া হয়নি, পনিরটা ভুল করে ফেলেছিল বলে। তো আজকে সেই রাত্রিবেলা তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে ভালো মতো রুটি। তো চলুন এখন একটু বসে, আমি পরে আবার যখন খাওয়া দাওয়া হবে তখন আবার আসছি। এদিকে রাত্রিরের খাবার খেতে চলে এসেছি। এখানে ওই তরকারি নিয়েছে, আর আগের দিনের পোস্ত বলছি কী বলে, পনিরটা নিয়েছে। আমার হাজব্যান্ডের ওই মাঞ্চুরিয়ান মোমোটা নিয়েছে, আর এই কী বলে তরকারিটা নিয়েছে, আলুর তরকারিটা। খুব ভালো হয়েছে আলুর তরকারিটা।
বাসি, কারণ অনেক দিন পরশু দিন করা হয়েছে, কিন্তু আজকে খেলাম, এত ভালো হয়েছে, খুব ভালোভাবেই খেয়েছি। আর আমটাও বেশ ভালো মিষ্টি ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। তো দেখতে শুনলেন কী কী খাবার খেয়েছি। আমটাও বেশ ভালো মিষ্টি ছিল, আর তরকারিটা তো এত ভালো হয়েছে কি বলবো। আর পনিরটা তো মানে কী কালকে আমি ঠিক মতো খেতে পারিনি, যেহেতু খিচুড়ি খেয়েছিলাম, তো আজকে খুব ভালো খেয়েছি। তো যাই হোক, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো হয়ে গেছে। কালকে সকালবেলা চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে একটা গামাখা একটা তরকারি করবে। আর রাত্রের জন্য ওই মাছ আছে, মানে মাছের এবার সকালবেলাও লাগবে, আর রাত্রিবেলার জন্য মাছ কষা মতো করবে। তো ডিমের ঝোল করার কথা ছিল, কিন্তু ডিম কেউ অনেক খেতে চাইছে না, যেটা আজকে ডিম দিয়ে ওই সেদ্ধ করা হয়েছিল না, যে আলু সেদ্ধ মাখা, তো তার জন্য ওটা আর আজ করা হচ্ছে না ডিম, ওটার জন্য তার জন্য মাছই করা হবে। তো কালকে আমার হাজব্যান্ড যাবে বাজারে, টুকটাক বাজার আছে, সেগুলো করতে হবে। মাছও আনতে, মাছও বেশি নেই, অল্পই আছে। তো যাই হোক, দেখি কী নিয়ে আসে, সবজি বাজার একদমই নেই। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।